ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান শনাক্ত হয়েছে। বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। রোববার দেশটির পূর্ব আজারবাইজানের জোলফা এলাকায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় সৌদি আরব, রাশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাক সহ বিভিন্ন দেশে উদ্বেগ জানিয়েছে। আরও জানাচ্ছেন নিশীথ সূর্য। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের পর তন্ন তন্ন করে খুঁজছে উদ্ধারকারী দল। এরই মধ্যে সেখানে উদ্ধারকারী ৬০টি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে ওই দুর্গম এলাকায় ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। উদ্ধার অভিযানে সহায়তা করতে ৩২ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে তুরস্ক সরকার। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধন শেষে রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীরা। এ যাত্রায় প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছালেও পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মুহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। দুর্ঘটনার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, মহান আল্লাহ প্রিয় প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের সুস্থ শরীরে ফিরিয়ে দেবেন। তাই উদ্বিগ্ন না হয়ে ইরানের জনগণের প্রতি তাদের প্রেসিডেন্ট ও সফর সঙ্গীদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। এদিকে রেড ক্রিসেন্ট সহ কিছু সংবাদ মাধ্যম প্রথমে হেলিকপ্টারটির অবস্থান শনাক্তের খবর প্রকাশ করলেও পরবর্তীতে তা ফিরিয়ে নেয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। তবে এই রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দুর্ঘটনাস্থলের অনুসন্ধান এলাকা ক্রমশ সংকুচিত হচ্ছে। এদিকে দুর্ঘটনার কয়েক ঘন্টা পরও বিধ্বস্ত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে না পারায় তাদের জীবিত উদ্ধার করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।